এটা প্রথম শুভেচ্ছা তুমি জানিয়েছিলে, একটু বলো না কেমন লাগছে আজকের দিনটা, কেমন লাগছে? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিদা কেমন লাগছে বলো, দিদা কেমন লাগছে বলো? দিদা প্রথম আজ শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় সুপারস্টার জিৎ এবং মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এটা দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা, কারণ জিৎ গাঙ্গুলি এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কখনোই কোনো রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি। সুপারস্টার দেবকে তৃণমূলের মঞ্চে দেখা গেলেও সুপারস্টার জিৎ গাঙ্গুলিকে আজও পর্যন্ত কোনো রকম রাজনৈতিক দলের সঙ্গে ঘুরতে দেখা যায়নি, কিন্তু আজ প্রথমবার তাকে বিজেপির ময়দানে দেখা গেছে এবং এই নিয়ে হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা মনে করছেন জিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করেছেন। এখনও পর্যন্ত জানা যায়নি যে তিনি বিজেপিতে যোগদান করেছেন নাকি শুধুমাত্র ভিআইপি আমন্ত্রণেই তিনি ওখানে উপস্থিত ছিলেন। কিছুদিন ধরেই এই নিয়ে রীতিমতোই জল্পনা চলছিল, আর সেই জল্পনায় শিলমোহর বসালেন জিৎ গাঙ্গুলি। বাংলায় বিজেপি ক্ষমতা আসার পর তিনি অমিত শাহকে প্রথম টুইট করেছেন বলেও জানা গেছে। এই দিন সাদা পাঞ্জাবিতে মন কেড়েছে সুপারস্টার সবারই। এই দিন চলচ্চিত্র জগতের অনেক ব্যক্তিত্বকেই আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু প্রথমবার জিৎ গাঙ্গুলিকে কোনো রাজনৈতিক মঞ্চে দেখে আনন্দে উচ্ছ্বাসিত জনগণ। জিতের আমন্ত্রণ শুধুমাত্র সৌজন্য নাকি গভীর কোনো রাজনৈতিক ইঙ্গিত, তা নিয়ে সরগরম টলিপাড়া। সূত্রের খবর, নির্বাচনের ফল প্রকাশের পর শুভেন্দু অধিকারীর সঙ্গে জিতের ঘনিষ্ঠতার সামনে এসেছে। জল্পনা শোনা যাচ্ছে যে জিৎ গাঙ্গুলি আগে থেকেই বিজেপির আদর্শের প্রতি অনুগত ছিলেন এবং শুভেন্দু অধিকারীকে সবার আগে শুভেচ্ছা জানানোর মধ্যেও জিতের নাম কিন্তু উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। তারপর আজকের দিনে বিশেষ অতিথি হিসাবে তার আমন্ত্রণ কিন্তু এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। জিৎ কি এবার তাহলে সক্রিয় রাজনীতিতে নাম লিখিয়েছেন? এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অভিনেতা সরাসরি নিজের মুখে কিছু না বললেও বিশ্লেষকদের দাবি এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অভিনেতার ভক্তদের মধ্যে দুটি দল বিভাজন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। একটি দলের ভক্তরা মনে করেন যে তিনি এতদিন রাজনৈতিক দল থেকে দূরে থেকে সবার মন জয় করে নিয়েছেন। তারা মনে করেন দেব এবং অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা যেভাবে রাজনৈতিক মঞ্চে নাম জড়িয়ে তাদের সম্মান নষ্ট করেছেন, তেমনি জিৎ গাঙ্গুলিও যদি কোনো রাজনৈতিক মঞ্চে চলে আসে তাহলে তারও সম্মান নষ্ট হবে। অপরদিকে তার আর এক ভক্তদল এটাকে বিপুলভাবে সাপোর্ট করে গেছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়? জিৎ গাঙ্গুলিকে আপনারা কি রাজনৈতিক মঞ্চে দেখতে চান, নাকি তাকে শুধুমাত্র অভিনেতা হিসাবেই আপনাদের ভালো লাগে? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।